প্রসঙ্গ কাঠামো নিয়ে আরেকটু কথাবার্তা বলি, এইটার একটু ইম্পর্টেন্স অনেক বেশি। ধরো একটা গাছ আছে, সবাই ঠান্ডা মাথায় এখন থেকে দেখো, একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছের নিচে হচ্ছে তোমাদের ইমন ভাইয়া দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? ইমন ভাইয়া। ওকে, ইমন ভাইয়া এখানে দাঁড়ায় আছে। এই গাছের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, লেটস সে এটা হচ্ছে একটা রাস্তা। ওকে, এটা হচ্ছে একটা রোড। এই রোডের মধ্যে তোমার একটা গাড়ি আছে, রোডের মধ্যে একটা গাড়ি আছে, এটা মনে করো একটা গাড়ি। এই গাড়িটার হচ্ছে দুইটা চাকা আছে। এই গাড়ির মধ্যে দুইজন লোক বসে আছে, এই হচ্ছে একজন লোক, এই হচ্ছে আরেকজন লোক। এইটা হচ্ছে মনে করো তোমাদের ফাহিম ভাইয়া, আর এইটা হচ্ছে তোমাদের মনে করো অমিয় ভাইয়া। তাহলে এখানে টোটাল তিনজন মানুষের কথা, আমরা তিনজন ক্যারেক্টার নিয়ে আসছি। একটা কি? ইমন ভাইয়া গাছের নিচে দাঁড়ায় আছে, আরেকটা হচ্ছে ফাহিম ভাইয়া এবং অমিয় ভাইয়া, এই দুজন হচ্ছে গাড়ির মধ্যে আছে। আচ্ছা, এখন এইখানে আমি যদি তোমাকে বলি এই গাড়িটা সামনের দিকে চলছে, কই কই চলতেছে? সামনের দিকে চলছে। এখন আমরা এক্সপ্লেইন করতে চাই, একটা জিনিসের গতি ব্যাখ্যা করতে চাই। কার গতি ব্যাখ্যা করতে চাই? আমরা ব্যাখ্যা করতে চাই হচ্ছে অমিয় ভাইয়ার গতি। অমিয় ভাইয়ার গতি কিরকম সেটা ব্যাখ্যা করতে চাই। অমিয় ভাইয়ার গতি কিরকম আমাকে বলো তো। আমি যদি ইমন ভাইয়াকে জিজ্ঞেস করি, ইমন ভাইয়া অমিয় ভাইয়া কি চলতেছে নাকি স্থির অবস্থায় বসে আছে, আমি এটা ইমন ভাইয়ারে জিজ্ঞেস করলাম বা তোমরা কেউ জিজ্ঞেস করলাম যে অমিয় ভাইয়া কি চলতেছে নাকি সে নিজের জায়গায় স্থির অবস্থায় বসে আছে, বলো তো ইমন ভাইয়া কি অ্যান্সার দিবে? ইমন ভাইয়া গাছের নিচে দাঁড়ায় আছে, তাহলে ইমন ভাইয়া কি অ্যান্সার দিবে বলো? সে কি চলতেছে, অমিয় ভাইয়া কি চলতেছে নাকি হচ্ছে স্থির অবস্থায় আছে? খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ইমন ভাইয়া দেখতেছে, আচ্ছা আমার সামনে দিয়ে গাড়িটা চলে গেল, গাড়িটা যদি চলে যায় গাড়ির ভিতরে অমিয় ভাইয়া আছে, তাহলে গাড়ি চললে অমিয় ভাইয়াও চলতেছে। তাহলে ইমন ভাইয়ার অ্যান্সার হবে যে কি অ্যান্সার হবে? ইমন ভাইয়ার অ্যান্সার হবে অমিয় ভাইয়া চলছে। আমাকে আরেকটা জিনিস বলো, ইমন ভাইয়ার প্রসঙ্গ কাঠামো কোনটা? এইটা বলো তো। ইমন ভাইয়ার প্রসঙ্গ কাঠামো এইটা কি হবে? ইমন ভাইয়া কোন কাঠামোর রেসপেক্টে এই পুরো ঘটনাটা ব্যাখ্যা করতে পারবে? বলতে পারবা? ইমন ভাইয়া কিসের রেসপেক্টে, কাকে রেফারেন্স ধরে এই ঘটনাটা এক্সপ্লেইন করবে? দেখো ইমন ভাইয়া দাঁড়ায়ছে কি? গাছের সামনে। ইমন ভাইয়া দেখতেছে কি? গাড়িটা গাছ থেকে অতিক্রম করে চলে গেল। তাহলে গাছ থেকে গাড়ির অবস্থানটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। দেখো তো ইমন ভাইয়া তো কোথায় দাঁড়ায় আছে? গাছের নিচে দাঁড়ায় আছে। তাহলে ইমন ভাইয়া যেহেতু গাছের নিচে দাঁড়ায় আছে, গাছ থেকে গাড়ির অবস্থানটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাহলে ইমন ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামোটা হবে গাছ। সে গাছকে ব্যবহার করতেছে প্রসঙ্গ কাঠামো হিসেবে। কিসে? গাছকে ব্যবহার করতেছে, গাছের সাপেক্ষে পুরো জিনিসটা এক্সপ্লেন করতেছে। আচ্ছা গাছ থেকে এত দূরে চলে গেল, তাহলে গাছ হচ্ছে ইমন ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামো। ফাইন। এবার তুমি সেম প্রশ্নটাই অমিয় ভাইয়ার গতিটা ব্যাখ্যা করবা, কিন্তু এবার তুমি প্রশ্নটা করলা ফাহিম ভাইয়াকে। ফাহিম ভাইয়া কোথায় আছে? বলো। গাড়ির ভিতরে আছে। ফাহিম ভাইয়া গাড়ির ভিতরে আছে, অমিয় ভাইয়াও গাড়ির ভিতরে আছে। দুইজনেই বলো, দুইজনেই গাড়ির ভিতরে আছে। যদি দুইজনেই গাড়ির ভিতরে থাকে, তাদের নিজেদের অবস্থানের কি পরিবর্তন হচ্ছে? বলো তো। ফাহিম ভাইয়া কি অমিয় ভাইয়ারে চলতে দেখবে নাকি একটা জায়গায় বসে থাকতে দেখবে? বলো তো। ফাহিম ভাইয়া অমিয় ভাইয়াকে কি চলতে দেখবে নাকি একটা জায়গায় বসে থাকতে দেখবে? যদি বসে থাকতে দেখে
তাহলে ফাহিম ভাইয়া কি বলবে? ফাহিম ভাইয়া বলবে অমিয় ভাইয়া স্থির, এটা বলবে না? অমিয় ভাইয়া স্থির, এই কথাটাই তো বলবে নাকি, তাই না? এবার আরেকটা জিনিস বলো তো, যে ফাহিম ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামো কোনটা? এটা দেখি কে বলতে পারে। ফাহিম ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামো কোনটা? ফাহিম ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামো কোনটা বলো? কার? সবাই বলে ফেলছো কার। দেখো দেখো ফাহিম ভাইয়ার অ্যানালাইসিসটা একটু দেখো, তাহলে ইমন ভাইয়ার অ্যানালাইসিসটা অটোমেটিক বুঝা যাবা। ফাহিম ভাইয়ার অ্যানালাইসিসটা দেখো, এইটা হচ্ছে ফাহিম ভাইয়া, এটা গাড়ি আর কি। এইখানে মনে করো ফাহিম ভাইয়া বসে আছে, এইটা আমার মনে করো 1 নাম্বার সিট, 1 নাম্বার সিট এ, সিটটা গাড়ির সাথে লাগানো। এরপর এই জায়গাটা হচ্ছে আমার বি আর একটা পজিশন, যেখানে অমিয় ভাইয়া বসে আছে। শুরুতে, একদম শুরুতে শুরুতে আমাকে বলো তো, এই এ থেকে বা সিট থেকে, ফাহিম ভাইয়ার সিট থেকে অমিয় ভাইয়ার সিট লেটস সে 10 মিটার দূরে, একদম গাড়ি চলার শুরুতে, গাড়ি চলার শুরুতে ফাহিম ভাইয়ার সিট থেকে অমিয় ভাইয়ার সিটটা 10 মিটার দূরে। গাড়ি যখন চলতেছে, গাড়ি যখন চলা শুরু করছে, লেটস সে চলা শুরু করে ফেলছে গাড়ি, এখন আমাকে বলো এই 10 মিটার গাড়ি চলা শুরু করলে এই 10 মিটার কি চেঞ্জ হয়ে অন্য কিছু হবে নাকি 10 মিটারই থাকবে? বলো, এই 10 মিটার কি চেঞ্জ হয়ে অন্য কিছু হবে নাকি 10 মিটারই থাকবে? অমিয় ভাই কি সিট নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে? সিট নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে? বসে থাকলে কি আর দৌড়াদৌড়ি করা সম্ভব গাড়ির মধ্যে? তার মানে কি? তার মানে গাড়ির ভিতরের এই 10 মিটার কিন্তু 10 মিটারই থাকবে। 10 মিটার যদি থাকে তাহলে ফাহিম ভাইয়ার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, ফাহিম ভাইয়ার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অমিয় ভাইয়ার অবস্থান চেঞ্জ হচ্ছে নাকি না? ফাহিম ভাইয়ার সিটের সাপেক্ষে অমিয় ভাইয়ার অবস্থান পরিবর্তন হচ্ছে নাকি না? না, হচ্ছে না। যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে কি বলবো? বস্তুটা স্থির আছে। কি আছে? বস্তুটা স্থির আছে। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে ফাহিম ভাইয়ার জন্য প্রসঙ্গ কাঠামো হলো গাড়িটা, এবং গাড়ির ভিতরে থেকে সে দেখবে অমিয় ভাইয়ার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই সে বলবে অমিয় ভাইয়া স্থির। কিন্তু সেম অমিয় ভাইয়াই ইমন ভাইয়া যখন দেখবে বা অ্যান্সার দিবে তখন বলবে গতিশীল। তার মানে দেখো, একটা বস্তু স্থির হবে নাকি গতিশীল হবে কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কার উপর? কমপ্লিটলি ডিপেন্ড করবে কার উপর? তুমি কোন প্রসঙ্গ কাঠামো থেকে বা কোন পার্সপেক্টিভ থেকে দেখতেছো তার উপর, তাই না? কোন পার্সপেক্টিভ থেকে বা কোন প্রসঙ্গ কাঠামো থেকে দেখতেছো তার উপর। ঠিক আছে? তাহলে এই জন্যই আমি বলছি গতি চ্যাপ্টার পড়ার জন্য এই প্রসঙ্গ কাঠামো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। একটা ছোট্ট উদাহরণ দিই, পার্সপেক্টিভ। ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়ায় আসো, আরেকজন এখানে দাঁড়ায় আছে, এখানে একটা ফ্লোর, ঠিক আছে? এখানে একটা ফ্লোর আছে, এই ফ্লোরের মধ্যে একটা জিনিস লিখা। কি লিখা? এই ফ্লোরের মধ্যে এইরকম একটা জিনিস লিখা, ওকে? এরকম একটা জিনিস লিখা, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা তুমি যদি ওরে জিজ্ঞেস করো ও কত বলবে? সংখ্যাটা ও এই সংখ্যাটা কত বলবে বলো তো? কত বলবে? 6 বলবে। কিন্তু সেম সংখ্যাটাই ও বলবে 6। সেম সংখ্যাটাই তুমি যদি ওরে জিজ্ঞেস করো ও কত বলবে? ও বলবে 9। ও বলবে 9। এখন যদি আমি জিজ্ঞেস করি তোমাকে এই দুইজনের মধ্যে কে কারেক্ট? দুইজনের মধ্যে কে কারেক্ট? দুইজনের মধ্যে দুইজনই কারেক্ট। দুইজনের মধ্যে দুইজনই কারেক্ট, জাস্ট তাদের অবজারভেশন পার্সপেক্টিভটা ভিন্ন। বোথ আর কারেক্ট। ঠিক একই রকম ভাবে ধরো 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানির পুরোই পানি নাই, অর্ধেক পানি আছে। কেউ যদি বলে গ্লাসটা অর্ধপূর্ণ, আরেকজন বলল গ্লাসটা অর্ধেক খালি, তাহলে একই অবস্থা দেখো, দুইজন এক্সপ্লেইন করতেছে। একজন বলতেছে অর্ধেক পূর্ণ, আরেকজন বলতেছে অর্ধেক খালি, তাহলে কে সঠিক? বোথ আর কারেক্ট।
বোথ আর কারেক্ট ডিপেন্ডিং অন দ্য পার্সপেক্টিভ। কোন অ্যাঙ্গেলে তুমি দেখবা তার উপর ভিত্তি করে তোমার অ্যান্সার আসবে, দুইজনই কারেক্ট। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে অমিয় ভাইয়ার গতি ব্যাখ্যার জন্য ইমন ভাইয়া কারেক্ট না ফাহিম ভাইয়া কারেক্ট? দুইজনই কারেক্ট, তাদের নিজেদের জায়গা থেকে বোথ আর কারেক্ট। কথা বুঝা গেছে? বলো, কথা বুঝা গেছে? রিয়েল লাইফ উদাহরণের সাথে মিলায় বলে দিলাম, দেখো বাস্তব ঘটনার সাথে মিলায় বলে দিলাম যে প্রসঙ্গ কাঠামো কিভাবে কাজ করে। ঠিক আছে, চলো আমরা আগাই যাই। আমরা এই জিনিসগুলো যেহেতু বুঝছি, এইগুলো আসলে বুঝছিলে তুমি অনেক কিছু জানবা, অনেক কিছু ফিল করতে পারবা। এখানে আরেকটা জিনিস হচ্ছে অবজারভার বা পর্যবেক্ষক। বলো এখানে আসলে পর্যবেক্ষকটা কে? যে দেখবে, স্বাভাবিক ভাষায় যে দেখবে সে অবজারভার, সে পর্যবেক্ষক। এখানে কে দেখতেছে? ইমন ভাইয়া দেখতেছে, ইমন ভাইয়া পর্যবেক্ষক। এখানে কে দেখতেছে? ফাহিম ভাইয়া দেখতেছে, ফাহিম ভাইয়া পর্যবেক্ষক। তাহলে পর্যবেক্ষক চেঞ্জ হলে গতীয় অবস্থা চেঞ্জ হয়, পর্যবেক্ষক চেঞ্জ হলে প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হলে গতীয় অবস্থা চেঞ্জ হয়। বুঝা গেছে? দেখো কথাটা বুঝো, অবজারভার চেঞ্জ হলে প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়। দেখো একজনের প্রসঙ্গ কাঠামো গাছ ইমন ভাইয়ার, আরেকজনের প্রসঙ্গ কাঠামো গাড়ি ফাহিম ভাইয়ার। পর্যবেক্ষক চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হচ্ছে, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হওয়ার সাথে সাথে গতীয় অবস্থা চেঞ্জ হচ্ছে, বাট এভরিওয়ান ইজ কারেক্ট। কথা ক্লিয়ার?